আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা দেখছেন বিউটিফুল কোরআন ইসলামী মিডিয়া পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমরা 4 নম্বরে নুন সাকিনের ইকলাব শিখব। ইকলাবের বিবরণ শিখব। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন অথবা তানবিনের পরে বা হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে বা বদল করে গুণনা করিয়া পড়াকে ইকলাব গুণনা বলে বা গুণনা করিয়া পড়িতে হয়। যেমন অনেক সময় আমরা এই যে নুন সাকিনের উপরে যে মিমটা দেখা যায় না, এটা থাকবে না অনেক সময়। কোরআনের ভিতরে হোক, সেবারার ভিতরে বা আমপারা বলেন বা কায়দার ভিতরে থাকবে না, কিন্তু সূত্রটা বের করতে হবে যে নুন সাকিনের পরে বা আসলে তাহলে মিলানের সময় মিম নুনজের মিন বলতে হবে, বানানের সময় মিম নুনজের মিন বলতে হবে, কিন্তু মিলানের সময় মিম বলতে হবে। ঠিক আছে? কিন্তু এই দুইটা কথা মনে রাখতে হবে যে বানান করার সময় নুন বলতে হবে, যখন আমরা বানান করার শেষে মিলাবো তখন এই নুন বাদ হয়ে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে, মানে নুনকে বাদ দিয়ে দিতে হবে মিলানের সময় শুধু। এখন পড়ি আমরা মিম বাদি মাম বাখিলা মিম বাইনিহিম ফাআমবাতনা খবীরম বাসীরম কিরামিম বারারহ জাকিয়াতাম বিগয়রি নাফসিন ফাআমবাতনা লানাসফাম বিন্নাসিয়াহ সুম্মুম বুকমুন মাতাউম বিল মা'রুফ আলিমুম বিয-যালিমিন ফাইম সাকুম বিমা'রুফি তাসরিহুম বিইহসান। সম্মানিত উপস্থিতি, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।